কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা গতকালের যে প্রথম নাম্বার শ্লোক শুরু হয়েছে, তো আমরা গতকালকে থেকে ভাগবতমের যে সেকশন আমরা শুরু করেছি। প্রতি সপ্তাহে আমরা ভাগবতম থেকে প্রতি সপ্তাহে দুইটা করে শ্লোক আমরা আবৃত্তি করার চেষ্টা করব, এবং সর্বতভাবে কালকে আমরা কি আলোচনা করেছিলাম সেটা আমরা একটু রিভিউ দেব এবং দ্বিতীয় শ্লোকে যাওয়ার চেষ্টা করব। তো তেমত অবস্থায় আমরা কালকে কি কি আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে একটু টেনে দেব। ওকে, তো শ্রীমদ্ ভাগবতমের যে বন্দনা আমরা করব, এর আগে মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ শেষে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তকম নমামি ভক্তশক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্য কথিত যদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যোগলম তথানো। কণ্ঠস্থরাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম। একাদশ জৈস্য ললাটপট্টম শিরোপীত দ্বাদশ এতভাবী চিরোপীত দ্বাদশ এব ভাতি। তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহং ভাগবতম স্বরূপম। ভজাম্যহং ভাগবতম স্বরূপম। হরে কৃষ্ণ। তো আজকে আমরা গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ থেকে শুরু করেছিলাম। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতমে কয়টা বিষয় রয়েছে, 10টা বিষয় রয়েছে কালকে। তো এরকম 10টা বিষয় রয়েছে। তো এই 10টা বিষয়কে কেন্দ্র করে শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হয়েছে। তো আমরা এই ভাগবতম কিভাবে অর্জন করতে পারি এবং কিভাবে আমরা গ্রহণ করতে পারি কালকে আমরা সেটা আলোকপাত করেছি। এবং বিশেষ করে এই ভাগবতমের মধ্যে 18,000 শ্লোক বিশিষ্ট এই অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম বিশেষ করে বর্ণনা করা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাসার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এবং 18টা পুরাণের মুখ্য পুরাণের মধ্যে তার মধ্যে প্রধানতম অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম। এবং সেই ভাগবতম খেয়ে স্বয়ং বাগ্ময়ে অবতার। যখন শনকাদি ঋষিরা
অর্থাৎ সত গোস্বামীকে প্রশ্ন করেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে যখন তিনি তার ধামে প্রত্যাবর্তন করেছিলেন তখন ধর্ম কার শরণাপন্নে ছিলেন। তো এখানে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3 অধ্যায় এবং 43 নম্বর শ্লোকে উত্তর দেওয়া হচ্ছে যে স্বয়ং ভগবান ভাগবত রূপে নিজেকে প্রকাশিত করেছেন। তো এই ভাগবতম যার গৃহে থাকবে স্বয়ং ভগবান তার গৃহে থাকে। বলা হচ্ছে কখনো যদি কোনো পরিবার সেই গৃহে যদি কোনো পাপকর্ম করে মৃত্যুর সময় হলেও সেই পরিবারের সেই গৃহের মধ্যে ভাগবতম থাকার ফলে যমরাজ বা যমদূতগণ সেখানে প্রবেশ করতে পারে না। তাই ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবান, তাই ভাগবতমকে প্রত্যেক গৃহে রাখা উচিত, পড়া উচিত এবং প্রতিদিন আরতি করা উচিত। এই ভাগবতমে আমরা 18,000 শ্লোক জানি এবং 12টা স্কন্ধ রয়েছে, 12 স্কন্ধ 18,000 শ্লোক, এই হয়ে আমাদের শ্রীমদ্ ভাগবতম। তো আমরা আলোচনা করছিলাম এই ভাগবতম আর গীতা আর চৈতন্য চরিতামৃতের মধ্যে পার্থক্য আমরা বর্ণনা করছিলাম যে গীতা হচ্ছে একটা নৌকা সদৃশ্য। নৌকা মানে কি একটা আটলান্টিক মহাসাগর দিয়ে কেউ কোনো একটা দেশে আমেরিকায় পাড়ি দিতে পারে, যেমন শিল প্রভুপাদ আটলান্টিক মহাসাগর দিয়ে তিনি আমেরিকায় যাত্রা করেছিলেন। ঠিক একইভাবে তিনি একটা জাহাজে করে গিয়েছিলেন, কিন্তু নৌকা দিয়ে যদি কেউ আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে চায় দিলেও দিতে পারে। কিন্তু আমরা যতটুকু জানি প্রভুপাদ যখন যাচ্ছিলেন সেই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রভুপাদ 2বার হার্ট অ্যাটাক করেছেন। এই জন্য এই 2বার হার্ট অ্যাটাক করেছেন, আর কেউ যদি নৌকা নিয়ে যায় তার কেমন অবস্থা হবে? জেলেও যেতে পারে, কিন্তু অত্যন্ত কষ্টদায়ক হবে। তো সেজন্য এই নৌকা ভগবান এখানে আমাদের আচার্যবর্গরা উদাহরণ দিচ্ছে, ভগবত গীতা হচ্ছে করো, মানে ভগবান ইনস্ট্রাকশন দিচ্ছেন তুমি এটা করো, ওটা করো, ওটা করো। তো ভাগবতমটা কি? ভাগবতমটা হচ্ছে কিভাবে করবে এবং কারা করেছিল, আচার্যবর্গরা কিভাবে করেছিল সেই শিক্ষা প্রদান করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। তাই সেজন্য আটলান্টিক মহাসাগরে একটি নৌকা যেমন চলমান একটা চলে, ঠিক একইভাবে এই নৌকা সদৃশ্য শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে কিভাবে এই জগৎ থেকে পার হবে বা কিভাবে জীবন ধারণ করবে, কিভাবে কর্ম করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে চাকরি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, সর্বতভাবে এই গীতার মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে। তো ভাগবতমে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে করবে এবং কারা করেছিল। এটা হচ্ছে আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম, নৌকার মতো হচ্ছে গীতার সাথে তুলনা করা হয়েছে, আর ভাগবতম হচ্ছে একটা আটলান্টিক সাগরের উপর দিয়ে হচ্ছে একটা ব্রিজের সাথে তুলনা করা হয়েছে। এবং কখনো কখনো সমুদ্রের মধ্যে চর অর্থাৎ বালির চর হয়ে যায়, সেই বালির চরকে বলা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শাস্ত্র শ্রী চৈতন্য চরিতামৃততে পর্যন্ত যে কেউ যদি যায়, এটা আমাদের একাডেমিক একটা শিক্ষা আছে। প্রথমে নিউ ডিভিডি কোর্স, তারপর পিজিসি কোর্স, তারপরে হচ্ছে ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, ভক্তি বেদান্ত কোর্স, তারপরে হচ্ছে ভক্তি সার্বভৌম কোর্স। এই ভক্তি সার্বভৌম কোর্স যখনই কেউ অধ্যয়ন করে বা ওই ক্লাসে যখন কেউ উঠে, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষা যখন লাভ করে, তখন তিনি সার্বভৌম ডিগ্রি অর্জন করে। তো এই জন্য আমরা এই সার্বভৌম সিদ্ধি মানে ডিগ্রি যখন লাভ করবে, তখনই মনে হবে আটলান্টিক মহাসাগরের মধ্যে বালিশ্বরের মতো মনে হবে। আর না হলে কি কঠিন মনে হবে, কঠিন, এই জগৎ থেকে পার হওয়া খুবই কঠিন। তো যাই হোক, তো এই জন্য ভাগবতম কিভাবে এই জগতে আসছে, ভাগবতম আমরা আলোচনা করেছিলাম। সুখদেব গোস্বামী প্রথম তার মাতৃগর্ভে ভগবান বেদব্যাসের মাধ্যমে এই ভাগবত কথা শ্রবণ করে তিনি 18,000 শ্লোক এবং বেদের সার তিনি গ্রহণ করেছিলেন। তো আমরা জানি প্রহ্লাদ মহারাজ যখন এই জগতে আবর্তিত হয়েছিলেন, তো যখন দেবতারা চিন্তা করলেন যে হিরণ্যকশিপুর পুত্র জন্মগ্রহণ করছে, তাহলে কেমন কথা যে হিরণ্যকশিপু এমন অসুরের পুত্র, তাই অসুর হবে, তাই কি করা উচিত, এই প্রহ্লাদ মহারাজকে হত্যা করা উচিত।
তো হত্যা করার জন্য এরকম যুদ্ধ শুরু করেছিল। তখন নারদ মুনি এই কয়েদু মানে হিরণ্যকশিপুর স্ত্রীকে, এই কয়েদুকে কি করেছিলেন, মানে রক্ষা করেছিলেন এবং রক্ষা করে তার আশ্রমে নিয়ে গেছিলেন। আশ্রমে নিয়ে গিয়ে সেই কয়েদু যখন গর্ভবতী ছিলেন, তার গর্ভে যখন বাচ্চা যে প্রহ্লাদ মহারাজ ছিল, সেই প্রহ্লাদ মহারাজকে সে ভাগবত কথা শ্রবণ করেছিল। ভাগবত কথা সে মাতৃজঠরে শ্রবণ করেছিল। ঠিক ততনুরূপ সুখদেব গোস্বামী তার মাতৃজঠরে ভাগবতম কথা শুনেছিলেন। এর আগেও আর একটা কাহিনী আমি বলেছিলাম যে সুখদেব গোস্বামী একটা শুকু পাখি ছিলেন। এই শুকু পাখি যখন ভগবান শিব আর পার্বতী যখন শ্রীমদ ভাগবতমের কথা শ্রবণ করাচ্ছিলেন পার্বতীকে, তখন সুখদেব গোস্বামী অর্থাৎ শুকু পাখি তখন সেই ভাগবত কথা শ্রবণ করেছিল। পরবর্তীতে ভগবান ব্যাসদেবের পত্নীর গর্ভে 16,000 বছর তিনি অবস্থান করছিলেন। তিনি এই জগতে আসবে না বলে অনেক আকুতি মিনতি করেছিলেন। তখন ভগবান কৃষ্ণ গিয়ে বলছে, তুমি হচ্ছে জন্মর আগ থেকেই মুক্ত পুরুষ, তাই তোমাকে কখনো এই জড় জগতের মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই জগতে আসো এবং তোমাকে কোনো মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। তাই তো সুখদেব গোস্বামীর জন্ম হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দাঁড়ায় নাই, জন্ম হয়েছে সাথে সাথে হাঁটা দিয়েছে। কোথায় হাঁটা দিয়েছে? বনে গমন করেছেন। তো বনে গমন কিভাবে করেছেন তার একটা সুন্দর লীলা আছে, কিভাবে গমন করেছিলেন আমরা যাব আস্তে আস্তে। সুখদেব গোস্বামী জন্ম, পরীক্ষিত মহারাজের জন্ম, পরীক্ষিত দেহত্যাগ, এগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা ক্লাস আছে প্রথম স্কন্ধের মধ্যেই। তো এরকম শ্রীমদ্ ভাগবতমে যখন পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী তার পিতার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করেন, পরে তিনি কি করেছিলেন, পরীক্ষিত মহারাজের গৃহে অর্থাৎ পরীক্ষিত মহারাজের কাছে এই ভাগবতম কথা শ্রবণ করিয়েছিলেন। কেন পরীক্ষিত মহারাজকে ভাগবতম কথা শুনিয়েছিলেন? যখন পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়ায় গিয়েছিলেন, এই মৃগয়ায় যেতে গিয়ে একটা হরিণকে আক্রমণ করে, হরিণটা একটা ঋষির পরিবারে চলে যায়, ঋষির গৃহে চলে যায়, ঋষির গৃহে দিয়ে পিছন দিয়ে বেরিয়ে যায়। তখন সেখানে ছিল শৃঙ্গ ঋষি এবং শৃঙ্গ ঋষির পিতা শৃঙ্গ ঋষির পিতা নামটা আছে। তো শৃঙ্গ ঋষির পিতা যখন ধ্যান করছিলেন, তখন শৃঙ্গ ঋষির পিতাকে বলছিলেন যে আপনি আমার যে আমি যাকে শিকার করতে আসছি সেই শিকার কি এদিকে এসেছে? তখন তিনি কোনো উত্তর করেন, যেহেতু তিনি ছিলেন ধ্যানে রত। তখন এই সুখদেব পরীক্ষিত মহারাজ তখন আবার জল চেয়েছিলেন। এরপরে অনেকবার যখন সে হরিণ শিশুটির কথা জিজ্ঞাসা করেছেন, কথা বলছেন না, তখন জল চেয়েছেন, জলও দিলেন না। তখন তিনি তার ধ্যানে রত ছিলেন। তখন তিনি আসার চলে আসছিলেন, আসার পথে একটা মৃত সর্প তা পেয়েছেন এবং মৃত সর্প আসলে মায়া কি করেছেন, কলি কি করেছেন, সে একটা সর্পকে মেরে পরীক্ষিত মহারাজকে সম্মুখে রেখে ফেলে দিয়েছেন, যাতে তার স্মৃতি বিভ্রম করে দেওয়া যায়। তো সেই জন্য পরীক্ষিত মহারাজ সাপটাকে গলায় পেঁচিয়ে দিয়েছেন। আর যখনই পেঁচিয়ে দিয়েছেন তখন চলে গেছেন তার শৃঙ্গ ঋষির যে একজন বন্ধু ছিল, সেই বন্ধু গিয়ে শৃঙ্গ ঋষিকে বলছেন, শৃঙ্গে তোমার ভাবাকে কি করেছে, যে রাজা সর্প পেঁচিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ তিনি সেখানেই থেকে অত্যন্ত ক্রুদ্ধ বালক ব্রাহ্মণ, বিদগ্ধ ব্রাহ্মণ এবং অত্যন্ত মন্ত্র শক্তি ছিল তার। তখন তিনি সেখানে আচমন করে কি করেছে, আচমন করার সাথে সাথে তিনি অভিশাপ দিয়ে দিয়েছে যে রাজা আমার পিতাকে অন্যায়ভাবে গলায় সাপ পেঁচিয়ে দিয়েছে, সেই সাপের রাজার দংশনে এই রাজা মৃত্যুবরণ করবেন। তাই ওই সর্পের রাজাকে ছিলেন তক্ষক। তো তক্ষক ঋষির একজন শিষ্যকে পাঠিয়ে দেন পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজকে বলছেন, রাজা আপনি যে কার্যটা করেছেন, একজন মণিবরের গলায় আপনি সাপ পেঁচিয়ে দিয়েছেন, সেই মণিবর আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তার পুত্র আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছেন, তাই অভিশাপ আপনার কার্য সিদ্ধি হবেই। তাই এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি নিজেকে রক্ষা করুন। নিজেকে রক্ষা করতেন বলে তিনি চলে গেলেন। এবং পরীক্ষিত মহারাজ তখন তিনি বিভিন্ন ঋষি এবং ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। মরণাপন্ন ব্যক্তির করণীয় কর্তব্য কি, এরকম প্রশ্ন করা শুরু করলেন এবং বিভিন্ন ধরনের আদেশ এবং উপদেশে পরীক্ষিত মহারাজকে ভাগবতম কথা শ্রবণ করানোর জন্য উদ্দিত হলেন। এবং ভাগবতম কথা শোনার উদ্দেশ্য হচ্ছে
অন্তিমকালে ভগবানের লীলাদি স্মরণ করে করে দেহত্যাগ করার ফলে অন্তকালেশ্চ মামেব স্মরণ মুক্ত কলেবরম জ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্ব সংশয়। ভগবান বলছেন, ভগবানের নাম লীলা গুণাদি কীর্তন করে করে কেউ যদি দেহত্যাগ করে নির্ভয়ে সে ভগবানকে লাভ করতে পারবে। তাই আমরা দেখতে পাই শিল প্রভুপাদ যখন তিনি বৃন্দাবনে দেহত্যাগ করেন, তখন ওই দেহত্যাগ করার সময় ভগবানের লীলাদি কীর্তন করতে করতে তার হাজারো শিষ্যের সম্মুখে তিনি এই জড়জগতের মায়া পরিত্যাগ করে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন। তো এই ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ ভাগবতম 7 দিন ভাগবতম কথা শ্রবণ করিয়েছিলেন। শুধু পরীক্ষিত মহারাজ সেখানে ছিলেন না, বেদব্যাস, নারদমণি, সুখদেব গোস্বামীর সাথে আরও অনেক ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন। তারপরে সেখানে ছিলেন বিদগ্ধ পণ্ডিত সৌত গোস্বামী। এই সৌত গোস্বামী কি করেছিলেন? সৌত গোস্বামী তখন নৈমিষারণ্যে, ভারতে নৈমিষারণ্যের মধ্যে শৌনকাদি ঋষিরা অর্থাৎ 1000 বৎসর ধরে 60,000 মনি ঋষি তপস্যা যজ্ঞ করছিলেন। যজ্ঞ কেন করেছিলেন? প্রায়ণ অল্প আয়ুষ্য কলবস্মিন যুগজনা। যখন কলিযুগ প্রাদুর্ভাব ঘটেছে, তখন সেই কলিযুগের মানুষের মঙ্গলার্থে তারা 1000 বছর ধরে যজ্ঞ করছিলেন। তখনই কলিযুগ প্রবেশ করেছে। আর কলিযুগ যখন প্রবেশ করেছে, তখন কলিযুগে সেই যজ্ঞের কোনো কাজ হচ্ছে না। কারণ সত্যযুগের যজ্ঞ ছিল হচ্ছে দাপর যুগে। তাহলে এই কলিযুগ প্রারম্ভ হয়েছে, যজ্ঞর আর কোনো কাজ হচ্ছে না। তাই সূত গোস্বামী বলছেন, না, এই কলিযুগের মধ্যে একমাত্র ভাগবতমের আশ্রয়, সাধুসঙ্গ এবং হরিনামেই একমাত্র। তাই শৌনকাদি ঋষির মধ্যে অর্থাৎ 60,000 মনি ঋষির মধ্যে প্রধান একজন ব্রাহ্মণ ছিল, প্রধান পুরোহিত। তার সেই পুরোহিতের নাম হচ্ছে শৌনক ঋষি। এই শৌনক ঋষি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 6টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন কি করেছিলেন? আমরা কালকেই বলেছিলাম যে পুরুষের ঐকান্তিক শ্রেয় কি, এই জগতে যারা জীবের ঐকান্তিক মঙ্গল কি হবে, 1 নম্বরে। 2 নম্বরে প্রশ্ন করেছেন যে আত্মা হরি যাতে প্রসন্ন হয় সেই শ্রুতব্যাসের কথা আপনি আমাকে বলুন, অর্থাৎ আত্মার কিভাবে প্রসন্নতা লাভ করতে পারে। 3 নম্বর প্রশ্ন করেছিলেন বাসুদেব কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হওয়ার কারণ কি এবং কেন তিনি অবতীর্ণ হয়েছেন সে বিষয়ে 3 নম্বর প্রশ্ন করেছেন। 4 নম্বর প্রশ্ন করেছেন এবং কৃষ্ণের অধীনে যেই অবতারগণ অবতীর্ণ হয়েছে সেই লীলা অবতারগুলির গুণ কীর্তন আপনি করুন। 5 নম্বর প্রশ্ন করেছেন ভগবান যখন যশ উদর এবং লীলা, ভগবানের যশ উদার লীলাগুলি আপনি আমাদের সাথে বর্ণনা করুন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যখন এই জড়জগৎ ছেড়ে কৃষ্ণ তার নিত্যধামে প্রত্যাবর্তন করেন, তখন ধর্ম কার শরণাপন্ন ছিলেন। এভাবে 6টা প্রশ্নের মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক প্রবেশ করে। সেই জন্য যখন এই সূত গোস্বামী শৌনকাদি ঋষির কাছে প্রত্যাবর্তন করেন, তখন কি করেছিল যে তাকে স্বাগত জানানো হয়েছিল। স্বাগত, একটা গান আছে না, স্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব। তো এরকম স্বাগত জানানোর বিভিন্ন মাধ্যম আছে। আপনারা জানেন বিভিন্ন মন্দিরে বিভিন্ন ব্যক্তি যখন বিভিন্ন ব্যক্তিত্বশীল যখন মন্দিরে বা কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকমের কায়দা অনুশীলন করে। ঠিক শ্রীমদ্ ভাগবতম আমরা দেখতে পাই সূত গোস্বামীকে যে স্বাগত জানিয়েছিলেন এবং আসন প্রদান করেছিলেন এবং তাকে পাদদূত করেছিলেন, তাকে আরতি করেছিলেন এবং তাকে বন্দনা করেছিলেন, মঙ্গল আচরণ করেছিলেন। তো সেই জন্য প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ আমরা বলছি পাদ যদিও, তৃতীয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় তর্জ কথিত যদুর। বলছেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীচরণোদয় এবং তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের গুরুদয় এবং পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম হচ্ছে 2 বাহু। সপ্তম এবং অষ্টম 2 বাহু এবং নবম হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, দ্বাদশ হচ্ছে ভগবানের মুখারবিন্দ, একাদশ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক।
এভাবে শ্রীমদ্ ভাগবতম এই জগতে আমাদের মধ্যে প্রবেশ করেছেন। এবং ভাগবতমের মধ্যে 10টা বিষয় রয়েছে। আমরা কালকে আলোচনা করেছি যে প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোকটা আমরা আলোচনা করেছি। প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোককে মঙ্গলাচরণ বলা হয়। মঙ্গলাচরণ অর্থাৎ আমরা কোনো কিছু শুরু করার আগে মঙ্গলাচরণ করি। তো এই শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের মধ্যে 19টি অধ্যায় আছে। তার মধ্যে 19টি অধ্যায়ের মধ্যে ঋষিরা 6টা প্রশ্ন করেছেন এবং 1 থেকে 3 নম্বর শ্লোকে মঙ্গল আচরণ করা হয়েছে এবং 4 থেকে 8 নম্বর শ্লোকে ঋষিদের প্রশ্ন জিজ্ঞাসা পটভূমি এবং 9 থেকে 23 নম্বর শ্লোকে প্রশ্নগুলি করেছিলেন। তো প্রথম স্কন্ধে আমরা আবার একটু রিভিউ দেব। প্রথম নম্বর শ্লোকটা আবার দ্বিতীয় নম্বর শ্লোকে আমরা চলে যাব। কালকে যেহেতু আলোচনা করা হয়েছে আজকে সংক্ষিপ্ত সারা আমরা বলবো। জন্মাদস্য যতান্বয়াদি ইতর তস্য অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা হৃদজ আদি কবয়ে মজ্জান্তি যত সূরয়ঃ তেজো বারি মৃদাম যতা বিনিময় যত্র তিসর্গম ঋষা দানমাসেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। তো প্রথম স্কন্ধের যে প্রথম নম্বর শ্লোকটাই বর্ণনা করা হচ্ছে, যে প্রথম শব্দটি বর্ণনা করা হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় মানে কি? হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ। তো হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধে প্রণতি নিবেদন করি, আমি আপনার চরণ কমলে প্রণাম নিবেদন করি। তা বলা হচ্ছে জন্মাদস্য যত। জন্মাদস্য মানে কি? যে আমরা বলছিলাম যে প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পরম কারণ। আমরা ব্রহ্মসংহিতায় পড়েছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। সমস্ত কারণের কারণ হচ্ছে কৃষ্ণ, হচ্ছে পরম কারণ। তাই এই ব্রহ্মাণ্ডে যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে এবং সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পরম কারণ হচ্ছে কৃষ্ণ। তো এখানে আমরা কালকে উদাহরণ দিচ্ছিলাম যে ভগবান যে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পরম কারণ। তো যদিও বা আমরা জানি প্রলয়ের কারণ হচ্ছে শিব, সৃষ্টির কারণ হচ্ছে ব্রহ্মা, পালনের কারণ হচ্ছে বিষ্ণু, কিন্তু প্রধানমন্ত্রী যদি চায় কৃষি দপ্তরকে তার হাতে রাখতে পারে। সমস্ত দপ্তরগুলি, অর্থ দপ্তর, কৃষি দপ্তর, বাণিজ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর, সমস্ত দপ্তরগুলি যেমন প্রধানমন্ত্রীর হাতের মুঠে, শ্রীকৃষ্ণের হাতের মুঠে হচ্ছে সমস্ত দপ্তরগুলি। তাই বলা হচ্ছে ধ্বংসের কারণও কৃষ্ণ যখনই অর্ডার করবেন তখনই ধ্বংস, এর আগে নয়। তাই বলছেন আমরা প্রকাশিত ব্রহ্মাণ্ড সময় সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পরম কারণ। কে কারণ? কৃষ্ণ। তারপরে বলছে অভিজ্ঞ অন্বয়াদিতর তস্য। অন্বয়াদিতর তস্য মানে হচ্ছে যে অন্বয়াদিতর তস্য অভিজ্ঞ স্বরাট। স্বরাট মানে কি? স্বরাট মানে স্বাধীন। আমরা কালকে আলোচনা করেছিলাম আপনি যদি কোনো না কোনো কোম্পানি, সরকারি জব হতে পারে, প্রাইভেট জব হতে পারে, আপনি কারো না কারো অধীনে থাকতে হবে, আপনি স্বাধীন নয়। স্ত্রী হলে তাকে স্বামীর অধীনে থাকতে হবে, স্বামী হলে তাকে তার বসের অধীনে থাকতে হবে, কারো না কারো অধীনেই থাকতে হবে। কিন্তু ভগবান হচ্ছে কারো অধীনে নয়, ভগবান হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। তাই স্বরাট শব্দটি এই শ্লোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারপরে অভিজ্ঞ মানে হচ্ছে প্রত্যেক এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে আপনি জানেন। আমি আমার দেহ সম্বন্ধে অবগত, কিন্তু আমি প্রত্যেক দেহ সম্বন্ধে, প্রত্যেক ব্যক্তি সম্পর্কে, প্রত্যেক জীব সম্পর্কে আমি অবগত নয়। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবি। আদি কবি অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে তুমি আদি কবি, অর্থাৎ আদি কবিকে ব্রহ্মা, ব্রহ্মার হৃদয়ে তুমি বেদ আদি শাস্ত্র তুমি কি করেছো? প্রদান করেছো। সেজন্য ব্রহ্মার হৃদয়ে তুমি আদি কবি বলা হচ্ছে ব্রহ্মাকে। সেই কবির হৃদয়ে তুমি কি করেছো? বৈদিক জ্ঞান প্রদান করেছো। আমি কালকে বলছিলাম সেই ব্রহ্মার হৃদয়ে প্রথম কি করেছিল? এই বৈদিক জ্ঞান রচনা করেছিল হচ্ছে 4টা শ্লোক, ভাগবতমের 4টা চতুর্শ্লোকী ভাগবতম। তো এই জন্য আমরা কালকে আলোচনা করতে গিয়ে ব্রহ্মা যে সৃষ্টি কিভাবে হলো, ব্রহ্মা কিভাবে উৎপন্ন হলো,
ভগবান বিষ্ণু থেকে। বিষ্ণু কতজন? 3 জন, মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। তো এক একটা কাজ আমরা বর্ণনা করেছিলাম, মহাবিষ্ণুর কাজ কি, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর কাজ কি এবং গর্ভদক্ষায়ী বিষ্ণুর কাজ কি, বিভিন্নভাবে আমরা আলোচনা কালকে শেষ করেছিলাম। মুজ্জন্তি যৎ সূর্য, মুজ্জন্তি মানে কি, এমনকি মহান ঋষিরাও যখন এই জগতে আসেন, স্বর্গের দেবতারা পর্যন্ত কোনো না কোনো কারণে কি হয়েছে, মোহচ্ছন্ন হয়ে পড়ে। কেন মোহচ্ছন্ন হয়ে পড়ে? কালকে এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হয়তোবা আপনারা ভুলে গেছেন, বলতে পারবেন না মুজ্জন্তি কেন মুজ্জন্ত হয়। হ্যাঁ, মুজ্জন্তি মানে হচ্ছে কেন তিনি মোহিত হলেন। মোহিত হওয়ার কারণ হচ্ছে গুণ। আমি কালকে বলছিলাম গুণ। হ্যাঁ, তো দৈব হেস্য গুণমায়া মম মায়া দূরত্বয়া। মায়া আমাদের গুণের দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। 3টে গুণ, সত্য, রজ, তম। এই 3টে গুণের মধ্যে একটা গুণের মধ্যে 3টা করে রশি। তাহলে 3টা গুণে কয়টা রশি? 3 তারিখকে 9টা রশি। 3 নং 27, 3 27 21টা দড়ি দিয়ে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে 81টি রশি দিয়ে এই জড়জগতের জীবকে কি করে আবদ্ধ করে রাখে, এবং আবদ্ধ করে তারা প্রকৃত ক্রিয়মান গুণ ও কর্মানে গুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। এটা আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি বলি। হ্যাঁ, সেই জন্য ভগবান বলছে ত্রৈগুণ বিষয়া বেদা নিস্ত্রয় গুণ ভবার জন্য। হে অর্জুন, তুমি 3টা গুণ অতিক্রম করো, না হলে তুমি আমাকে জানতে পারবে না, আমাকে বুঝতেও পারবে না। আমাকে বুঝতে না পারলে কি হবে? আমার দামে আসতে পারবে না। জন্ম কর্মচ্চ মে দিব্যম। তুমি আগে ভাগবত পুরাণ সমস্ত শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন, কি জ্ঞান অর্জন করবে? বেদ এর অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান এর উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তো ভগবান বলছে তুমি আমাকে জানো, কিভাবে জানবে? বলছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বগত, বলছে তত্ত্বগতভাবে জানো। তো তত্ত্বগতভাবে যদি আমরা ভগবানকে না জানি, তাহলে ভগবানকে যথাযথভাবে না জানার ফলে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি না। যেমনটি চতুর্কুমার, তিনি জ্ঞানী ছিলেন, তারা 4 জন জ্ঞানী ছিলেন, কিন্তু যথার্থ জ্ঞানী ছিলেন, কিন্তু জ্ঞান কি করবে? সেই জ্ঞান যদি বৈরাগ্য উৎপন্ন না করে, সেই বৈরাগ্য যদি ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত না হয়, সেই ব্যক্তি জীবিত হলো মৃত সমান। শ্রীমদ্ ভাগবতম 3য় স্কন্ধ 23 নম্বর অধ্যায় 56 নম্বর শ্লোকে মাতা দেবহূতি প্রার্থনা করছেন ভগবান কপিল দেবকে, হে ভগবান, যে ব্যক্তি যার কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না, যার ধর্ম এই জড়জগতের বিষয়ের প্রতি অনাসক্ত উৎপন্ন করে না, যার অনাসক্ত বৈরাগ্য উৎপন্ন করে না, যার বৈরাগ্য ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয় না, সেই ব্যক্তি জীবিত হলো মৃত সমান। তাহলে বলেন তো, আমাদের কর্মটা কি ধর্ম অভিমুখী করে? আমাদের সেই ধর্মটা কি আবার এই জড়জগতের গাড়ি বাড়ি অর্থ এই সেই প্রতি আসক্তহীন হয়ে পড়ে? আমরা আসক্তহীন হই, সে আসক্ত থেকে আমাদের বৈরাগ্য উৎপন্ন হয়। বৈরাগ্য উৎপন্ন হলো আমরা কি ভগবানের সেবায় নিযুক্ত হই না। তখন আমরা কিসের সমান? জীবিত হলো আমরা মৃতর সমান। ভাগবতম 3য় স্কন্ধ 23 নম্বর অধ্যায় 56 নম্বর শ্লোক। তারপরে বলছে সেই মুজ্জন্তি থেকে আমাদের মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হব? ত্রিগুণ থেকে মুক্ত হলে। তারপরে তেজ বারি মৃদাম যথা বিনিময়, ঠিক যেভাবে মোহচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, অর্থাৎ আমরা ভুলভাল দর্শন করি। হ্যাঁ, কখনো কখনো অন্ধকার রাতে আমরা রজুকে সর্প জ্ঞান করি। সর্প তো রজু, কিন্তু দেখছি সর্প সদৃশ্য। এই জন্য আমরা এটা কখন হয়? যে আমরা সে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে বলছে মুজ্জ যৎ সূর্যঃ তেজ বারি মৃদাম যথা বিনিময়। যেভাবে মোহচ্ছন্ন হয়ে পড়লে আমরা খারাপটাকেও ভালো চিন্তা করি। এটা খারাপ জিনিস, সেটা ভালো না, এটা ভালো, এটা ভালো। আর ভালোটাকে আমরা খারাপ চিন্তা করি। ভালোটা কি? ভগবান সম্পর্কে জানা, সাধু সঙ্গ করা, সাধু সঙ্গের মধ্যে ভগবত ধামে প্রত্যাবর্তন করা। এই ভালোটা আমরা জানি না। গীতা আমরা পড়ি না, আমরা বিভিন্ন রকমের পাঠ্যপুস্তক বই পড়ি, কিন্তু গীতা আমরা পড়ি না। অমৃত, ভালোটা আমরা গ্রহণ করি না। দুধ হচ্ছে অমৃত, দুধ আমরা খাই না। দুধের সাথে চা পাতা মিক্স করে বিষ বানিয়ে খাই। আমরা দুধ বিক্রি করে এই জগতে আমরা দেখি দুধ বিক্রি, যারা গোয়ালা আছে আপনারা দেখবেন, গোয়ালা মানে হচ্ছে দুধ দহন করে, সে দুধ বিক্রি করে মদ কিনে খায়। তো এই জগতের মোহচ্ছন্ন। কেন মোহচ্ছন্ন? 3টা গুণ দ্বারা। তা যত্র তিসর্গম ঋষা, যারা
তারাই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। আমরা যদিও বা জানি যে লক্ষ লক্ষ বছর ব্রহ্মার আয়ুষ্কাল অনুসারে লক্ষ লক্ষ বছর আমরা দেখি, কিন্তু ব্রহ্মারও আয়ুষ্কাল হচ্ছে 100 বছর, উনার আয়ুষ্কাল অনুসারে 100 বছর। যেমন দেবতাদের আয়ুষ্কাল হচ্ছে 10,000 বছর, যারা দেবতা স্বর্গলোকে অবস্থান করে, এই স্বর্গলোকে বাসীদের বয়স হচ্ছে 10,000 বছর। অর্থাৎ আমাদের মনে হচ্ছে 10,000 বছর অনেক দিন। তো আমাদের তুলনায় একটা মশার আয়ুষ্কাল হচ্ছে 2.5 দিন। তো একটা মশা যখন চিন্তা করে যে মানুষেরা কত বছর বসবাস করে এই জগতে, কিন্তু তাদের তুলনায় আমরা হচ্ছে তাদের কাছে আমরা দেবতা সদৃশ্য। ওকে, দানমা সেন সদা নিরস্ত কুহকম, অর্থাৎ জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ধামে নিত্যকাল বিরাজ করেন। কে বিরাজ করেন? ভগবান। কোথায় বিরাজ করেন? গোলক বৃন্দাবনে অবস্থান করেন। সত্যম পরম ধীমহি, আমি সেই পরম সত্যের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। আমাদের প্রত্যেকের উচিত পরম পুরুষোত্তম ভগবানের ধ্যান করা। ওকে, তো আমরা প্রথম স্কন্ধের 1 নম্বর শ্লোকটা আজকে এখানে শেষ করছি এবং দ্বিতীয় শ্লোকটা আজকে আবৃত্তি করব। তো আমার সাথে সাথে আপনারাও আবৃত্তি করার চেষ্টা করবেন। আমি আরেকটা বিষয় একটু বলে দিই। শ্রীমদ্ ভাগবতমের যে 10টা বিষয় হচ্ছে যা স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণম ইতি, মন্বন্তর ঈশানু কথা, নিরুদ্ধ এবং মুক্তির আশ্রয়। এগুলি কি? অত্র স্বর্গ, প্রথম হচ্ছে স্বর্গ মানে হচ্ছে অর্থাৎ জন্মাদস্য যত, জন্মাদস্য আমরা যত কি আলোচনা করেছিলাম, ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পরম কারণ জন্মাদস্য। বিসর্গ মানে হচ্ছে জন্মাদস্য যত, স্থানম হচ্ছে তেনে, পুষণ মানে হচ্ছে মুজ্জন্তি পুষণ, ইতি মানে হচ্ছে জন্মাদস্য যত অর্থাৎ পরম কারণ, এবং মন্বন্তর হচ্ছে একই কথা, ঈশানুকতা হচ্ছে ঈশানুকতা। স্বর্গ, বিসর্গ, স্থানম, পুষণম, উতি, মন্বন্তর, ঈশানুকতা, নিরুদ্ধ, মুক্তির আশ্রয়। এই 10টা বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের বিষয়। তো আমরা এখন 2 নম্বর শ্লোক, ধর্ম প্রযোজিত কৈতব উত্র পরম নির্মৎসরণাম সতাম বেদ্য বাস্তবমত্র বস্তম শিবদম তাপত্রয় উন্মলনম শ্রীমদ্ভাগবতে মহামণিকৃতে কিংবা পরেরৈশ্বর সদ্যরিদ্যা বরুরুদ্যতি যত্র কৃত্রে বিশ্বস্র সুবিস্তৎসনাত। তো অনুবাদে বর্ণনা করা হচ্ছে, জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে এই ত্রিতাপ দুঃখ সমূলেই উৎপাটিত হয়। মহামণি বেদব্যাস উপলব্ধি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এই একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। কত গুরুত্বপূর্ণ শ্লোক দেখেন, যে কারা এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে এবং এই ভাগবতমের কথা গ্রহণ করতে পারে, সে বিষয়ে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো আমরা সে বিষয়ে একটু দেখব যে কারা গ্রহণ করতে পারে। ওকে, এখানে নির্মৎসর শব্দটি বর্ণনা করা হয়েছে। তো আমরা প্রতিটি শব্দ একটু দেখব, যে প্রতিটি শব্দের মধ্যে যে কিভাবে বর্ণনা করা হচ্ছে। যে বলা হচ্ছে, ওকে, জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে
এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। অর্থাৎ এই ভাগবতম রচনা করার পূর্বে এর আগে উপনিষদ, বেদ উপনিষদ এবং বিভিন্ন শাস্ত্র রচনা করেন। তো রচনা করার পরে কে রচনা করেন? বেদব্যাস, ভগবান বেদব্যাস রচনা করেন প্রভু গণেশকে দিয়ে। এই মহান ব্যক্তি গণেশকে দিয়ে শ্রীমদ্ ভাগবতম রচনা করার জন্য তিনি উদ্যত হলেন। তো ভাগবতম রচনা করার আগে সমস্ত বেদ রচনা করেছেন। তো বেদ রচনা করার পরে তিনি অসন্তুষ্ট ছিলেন। তিনি একটা কার্য নিয়েছিলেন, বেদব্যাস একটা কার্য, যে এই জগতের মঙ্গলের জন্য, কলিহত জীবদের জন্য আমি অনেক শাস্ত্র রচনা করে যাব, তখন আমি শান্তি পাবো। দেখবেন যখন কোনো ব্যক্তি অন্য কারো উপকার করতে যায় বা কোনো একটা জিনিস করতে যায়, সেটা পূর্ণরূপে কাজটা না করতে পারলে কখনো তার মনে মনে শান্তি পায় না, তাই না? এই কাজটা আমি করতে পারলাম না, শান্তি পাচ্ছি না। ঠিক বেদব্যাস যখন কলিহত জীবদের জন্য এই শ্রীমদ্ ভাগবত সমস্ত শাস্ত্র রচনা করেন, তখন তিনি শান্তি পাচ্ছিলেন না, খুবই অসন্তুষ্ট, মানে একটা মনে হতে ডিপ্রেশনে মুখ করছিলেন। কি জানি কোথায় কি বাকি রয়ে গেছে, এত শাস্ত্র রচনা করলাম, 36টা পুরাণ রচনা করেছেন, তারপরে বেদ রচনা করেছেন সেই 4খানা, তারপরে পুরাণ 108টা উপনিষদ রচনা করেছেন, অনেকগুলি শাস্ত্র রচনা করেছেন, তারপরে শাস্তি পাচ্ছেন, মনে হয় কোনো একটা জিনিস আমি লিখিনি। তখন যখন কোনো একজন ব্যক্তি যখন দুঃখিত হয় পারমাত্মিক জগতে, তখন কার শরণাপন্ন হয়? তখন তিনি তার আধ্যাত্মিক পিতা, তার গুরুদেবের শরণাপন্ন হয়। সেই জন্য আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান আদেশ দিচ্ছে, তুমি যদি এই দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? একজন আধ্যাত্মিক গুরু, যিনি স্পিরিচুয়াল মাস্টার, তোমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। সেই স্পিরিচুয়াল মাস্টার তোমাকে পথ প্রদর্শন করবে, পথ দেখিয়ে দেবে তুমি কিভাবে এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবে এবং কিভাবে সেই তত্ত্ব জ্ঞানটা লাভ করতে পারবে। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্যে প্রণিপাতেন শব্দের অর্থ হচ্ছে, প্রণিপাতেন শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে সারেন্ডার অ্যাবাউট টু দ্য অফ ইয়োর গুরু, সম্পূর্ণরূপে সারেন্ডার। তখন সেই গুরু কি করে? পরিপ্রশ্নেন সেবয়, সেই শিষ্য তখন গুরুদেবকে পরিপ্রশ্নেন, পরিপ্রশ্ন মানে পরি, এখানে পরি শব্দটি যোগ করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন বলে নাই, পরিপ্রশ্ন। পরি মানে হচ্ছে মার্জিত প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন। মার্জিত প্রশ্ন এবং পরিপ্রশ্ন, পরি শব্দটার অর্থ হচ্ছে প্রয়োজনীয় প্রশ্ন, বা যে প্রশ্ন তোমার জীবনে, তোমার আধ্যাত্মিক জীবনকে অর্থাৎ উন্নতি সাধন করবে, সেই প্রশ্ন তুমি করো। আজগবি কোনো প্রশ্ন নয়, যে প্রশ্ন তোমার জন্য প্রয়োজন, তোমার আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজন, সেই প্রশ্ন তুমি করো। পরিপ্রশ্ন নয়, শুধু প্রশ্ন করলে হবে না। গুরুদেবকে শুধু প্রশ্ন করে গেলেন, গুরুদেব সন্তুষ্ট হবে না। গুরুদেবকে সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট হবে। তাই বলছে পরিপ্রশ্নেন সেবয়া, সে গুরুদেবকে মানে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্দেহ। এখানে প্রভুপাদ তার অনুবাদের মধ্যে লিখতে গিয়ে অকৃত্রিম শব্দটি লাগিয়েছেন। অকৃত্রিম মানে হলো কৃত্রিমতা দেখিয়ে কোনো সেবা নয়, তা অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। সেই জ্ঞান উপদেশ তখনই সেই গুরুদেব যদি তোমাকে জ্ঞান দান করেও তারপরও সেই গুরুদেব থেকে তুমি সেই তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবেন না। উদাহরণ হচ্ছে কর্ণ। গুরুদেব সদ্গুরু ছিলেন, ভগবান পরশুরাম তিনি সদ্গুরু ছিলেন এবং তাকে সব শিক্ষা দিয়েছেন, সব কিছু শিক্ষা দিয়েছেন, একটু সিটিং করেছে বিদায়। কি কারণে তিনি সেই সদ্গুরু থেকে সদ্জ্ঞান লাভ করেছেন, কিন্তু মৃত্যুর সময় তিনি নিজেকে প্রোটেকশন করতে পারলেন না এবং তিনি অন্তিমে তিনি সেই মন্ত্র ভুলে গেছেন। এর কারণ হচ্ছে ভগবান 4th অধ্যায় 34 নম্বর যদিও বলা হয়েছে সদ্গুরু শরণাপন্ন হতে হবে, কিন্তু সদ্গুরু থেকে তুমি জ্ঞান লাভ করেছো, কিন্তু 39 নম্বর শ্লোকে গিয়ে বলছে
তুমি যদি শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম, এই যে পরাম শান্তিম শব্দটি ব্যবহার করেছে এবং এরপরে শব্দাংশে লিখেছেন অচিরেন অধিগচ্ছতি। অচিরে অধিগচ্ছতি মানে কি? ও গচ্ছতি মানে হচ্ছে সে, অচিরে মানে হচ্ছে সহজে, মানে খুব কাছাকাছি সময়ে সে, গচ্ছতি মানে সে লাভ করবে, মানে ভগবানকে লাভ করবে। গচ্ছতি মানে প্রবেশ করবে, ভগবত ধামে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, শ্রদ্ধাবান কিসের উপরে? বলছে শ্রদ্ধাবান ও লবৎ, সেই শ্রদ্ধাবান ব্যক্তিগুলো লাভ করতে পারে জ্ঞানম কিসের উপরে? সাধু, গুরু এবং শাস্ত্রের উপরে। শ্রদ্ধা কিরকম শ্রদ্ধা? বলছে গভীর শ্রদ্ধা। সে গভীর শ্রদ্ধা জনিত কারণে সে জ্ঞান লাভ করতে হয়। সে জ্ঞানম লব্ধা, সেই ব্যক্তি, সে জ্ঞান লাভ করেছেন যে ব্যক্তি জ্ঞান, সে অচিরে সে শান্তি লাভ করবেন এবং পরম শান্তি লাভ করবেন। তো এই জন্য ভগবান যখন বেদব্যাস এই শাস্ত্র রচনা করেন তখন তিনি শান্তি পাচ্ছিলেন না। শান্তি না পেয়ে তিনি তার গুরুদেবের, আধ্যাত্মিক পিতা গুরুদেবের শরণাপন্ন হলেন। তার গুরুদেব ছিলেন নারদ মুনি। নারদ মুনিকে যখন স্মরণ করেছেন তখন গুরুদেব তার সম্মুখে প্রকাশিত হয়েছেন। তখন তিনি বললেন, হে পুত্র, বলো তোমার কি সমস্যা? তখন বেদব্যাস বললেন, হে প্রভু, হে গুরুদেব, আপনি তো দিব্য, আপনি তো জানেন সব কিছু আমার হৃদয়ে কি চলছে, কারণ আপনি অত অন্তর্যামী। তো সদ্গুরু সবসময় অন্তর্যামী হয়ে থাকে। তো এরকম নারদ মুনি কে বলা শুরু করলেন যে, হে গুরুদেব, আপনি তো জানেন আমার হৃদয়ে কি চলছে। তখন তারপরও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তাই আপনার জ্ঞাতার্থে আমি বলছি যে আমি এত শাস্ত্র রচনা করেছি, তারপর আমি শান্তি পাচ্ছি না। তখন এই নারদ মুনি বেদব্যাসকে একটা স্যান্ডউইচ ফিডব্যাক দিয়েছে। স্যান্ডউইচ ফিডব্যাকটা কি? স্যান্ডউইচ খেয়েছেন সবাই? স্যান্ডউইচ, তো স্যান্ডউইচটা কি? উপরও ব্রেড, নিচেও ব্রেড, আর মাঝখানে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে কোনো একটা মানে মাখন দিতে পারে, বা কোনো একটা সস দিতে পারে, কোনো একটা চপ দিতে পারে, কোনো একটা বিষয় ওখানে প্রবেশ করে। তো স্যান্ডউইচ ফিডব্যাক মানে প্রথমে ভালো দিয়েছে, তারপরে লাস্টও ভালো দিয়েছে, পরে মাঝখানে দিয়েছে খারাপ। তো কিরকম খারাপ? না, প্রথমে বলেছে আহা হা, মানে শিষ্যকে গ্লোরিফিকেশন করছে, বেশ তুমি কত জ্ঞানী, তুমি এই জগতের মানুষের জন্য কত শাস্ত্র রচনা করেছো, তুমি কত মহান, একদম পাম্পিং করেছে, পাম্পিং। তো পাম্পিং করতে এই জগতের মানুষকে একটু পাম্পিং করলে কিন্তু ফুলে, ও আমাকে বড় করছে, আমাকে বড় বলছে, ইয়েস আই এম গ্রেট, আই এম সো বিগ, আই এম রিচফুল পার্সন, আই এম ইঞ্জিনিয়ার, আই এম টিচার, আই এম অমুক তমুক, এই সেই নিজেকে কেউ যদি পাম্পিং করে স্যার তো নিজেও ফুলে। তো বেদব্যাস চিন্তা করছে আমি তাকে আগে ফুলাই। তো ফুলালো সে, যেহেতু ভগবানের সত্তাবেশ অবতার, তিনি কিন্তু ফুলেননি। তিনি বুঝতে পেরেছেন গুরুদেব কি আদেশ করতে চাচ্ছেন। তো তিনি সম্পূর্ণরূপে শরণাপন্ন ছিলেন নারদ মুনির প্রতি। তখন নারদ মুনি মাঝখানে ধরেছেন, একদম গলা চিপি ধরেছেন, এমনি বলে নাই, হ্যাঁ মূর্খের মতো তুমি কি করেছো, এমনি প্রায়ণ অল্প আয়ুষু, এই কলিযুগের মানুষ হচ্ছে আয়ু হচ্ছে অল্প, প্রায়ণ অল্প আয়ুষ, সভ্য কলবস্মিন যুগের, এই জগতের মানুষ হচ্ছে কলহপ্রিয়, মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হোক, এই জগতের মানুষ প্রায়ণ অল্প আয়ুষ, সভ্য কলবস্মিন যুগে যেন মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হোক উদ্রতা। এই জগতের মানুষ অল্প বুদ্ধি সম্পূর্ণ, তারা জ্ঞানহীন এবং তারা মন্দ গতি, তাদের বুদ্ধিহীন এবং অল্প আয়ু, নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্ত, তারা কলহপ্রিয়। তাই তুমি এমনি মানুষ, সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত, আর তুমি কলিযুগের মানুষের মধ্যে 100 বছর আয়ুষ্কাল, আর তাদের জন্য তুমি লিখে রেখেছো বেদ আর উপনিষদ অমুক টমুক। এটা ঠিক করে নাই। তাই তুমি কি করো, সমস্ত বেদ থেকে তুমি নির্যাস মানে তুমি সার স্বরূপ বের করে, যতটুকু বের করবে আরো যোগ করে শ্রীমদ ভাগবতম রচনা করো, যেই রচনার মধ্যে থাকবে ভগবান এবং ভগবানের ভক্তের লীলা কথা, এবং যে লীলা কথা শ্রবণ করে এই জগতের মানুষ অন্ধকারাচ্ছন্ন জীব, অন্ধকারাচ্ছন্ন থেকে আলোক প্রদান হবে, আলোক অর্থাৎ যে চিন্ময় জগতে প্রত্যাবর্তন করতে পারে।
তাই তখন আবার নারদমণিকে তার যে নারদমণি ফিডব্যাক দিচ্ছেন, তুমি যা রচনা করেছো একটাও ঠিক নেই, তুমি সেটা যা লিখছো ঠিক আছে, যতটুকু লিখছে ঠিক আছে, তুমি ফেলে দেওয়ার দরকার নাই, রাখো, কিন্তু তুমি ভাগবতম রচনা করো। এই ভাগবতম কারা গ্রহণ করবে? সবাই তো গ্রহণ করবে, কিন্তু মুক্ত পুরুষরাও গ্রহণ করবে। তাই মুক্ত পুরুষ কারা? বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবানম প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। এই মহাত্মারা হচ্ছে যারা মুক্ত পুরুষ, তারা বাসুদেব শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে। সেই জন্য তখন বেদব্যাস কি করেছেন? শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। তো সেই রচনা কিরকম? জড় বাসনা যুক্ত, সম্পূর্ণ রকমের জড় বাসনা থেকে মুক্ত হয়ে, অর্থাৎ প্রথম তো জড় বাসনা ছিল, মানে আপনি দেখবেন বিভিন্ন পুরাণের মধ্যে ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, অমুক দেহি, তমুক দেহি, এটা করলে এইটা ফল পাবে, এই যজ্ঞ করলে ওই ফল পাবে, এইটা পাবে ওইটা পাবে। ভগবান গীতার মধ্যে বলছেন, 2য় অধ্যায় 62 এবং 63 নম্বর শ্লোকে আদেশ করছেন, তুমি যদি কিছু চাও তাহলে মরে যাও। হ্যাঁ, তাই সুবক স্বামী গুরু মহারাজ আমাদের ইসকনের একজন গুরুত্বপূর্ণ পদে যে আচার্য, যে সুবক স্বামী গুরু মহারাজ, উনি বলছেন, বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা। অর্থাৎ কি, আমরা এই জড় জগতে যখন কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো দেবতা থেকে যখন কিছু চাইবো, দেবতাটা দিয়ে দেবে, কিন্তু এতে কি হবে? তার ফলে আমাদের তার কর্ম গুণ এবং কর্মগুলি আমাকে ভোগ করতে হবে। তাই ভগবান 2য় অধ্যায় 62 এবং 63 নম্বর শ্লোকের মধ্যে আদেশ করছেন, না তুমি চেয়েও না, চেয়েছো তো মরছো। দায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপ্রজায়তে সংঘাস সঞ্জায়তে কাম কামাত ক্রোধোপজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ প্রণশ্যতি। ভগবান বলছেন, তুমি এই জড় জগতের কোনো বস্তুর প্রতি, কোনো বিষয়ের প্রতি তুমি আসক্ত হইও না। কোনো বিষয়ের প্রতি আসক্ত হবে, এই আসক্তি থেকে চিন্তা হবে, চিন্তা থেকে তুমি কাম উৎপন্ন হবে, কাম যখন ব্রেক প্রাপ্ত হবে, তখন ক্রোধ হবে, ক্রোধ থেকে সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম হওয়ার ফলে পারমাত্মিক বুদ্ধি নষ্ট হবে, বুদ্ধি নাশ হওয়া অধঃপতিত হবে। অধঃপতনের 8টি ধাপ বর্ণনা করা হয়েছে। তাই এই যারা অধঃপতন হওয়ার 8টা ধাপের মধ্যে, কেন? তারা জড় বিষয়ের প্রতি আসক্ত। এই জড় বিষয় অনেক সময় লাভ করার পরে কি করে? তারা ভোগ করতে চায় না। দন পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, অর্থ পেয়েছি, এটা আমি এখন ভোগ করব। এই অর্থে হচ্ছে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, তাই আমি, এটা হচ্ছে আমার ভোগ্য বিষয়। তাই ভগবান বলছেন, তুমি ভোগ্য বিষয় ঠিক আছে, কিন্তু তুমি কখনো আমার প্রতি ঐকান্তিক আসক্তি জন্মাবে না, প্রকাশিত হবে না, কখনো আমার প্রতি ঐকান্তিক হবে না। বলছেন, ভোগ ঐশ্বর্য প্রসত্তা আনম তয়া অপরিত চেতসাম ব্যবস্থা আত্মিকা বুদ্ধি সমাধান বিধিয়তে 2য় অধ্যায় 44 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিরা কখনো আমার প্রতি আসক্তি হয় না। হ্যাঁ, তাই বলছেন যে ভোক্তাকে তুমি না, আমি। 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভোক্তারাম জগৎ তপসম সর্বলোকে মহেশ্বরম সুরিদ সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্যতি। তুমি তখনই শান্তি পাবে যখন এই জড় জগতের ভোক্তা আমি বলে জানবে, তুমি ভোক্তা না। তুমি যখনই ভোক্তা বলে অভিমান করবে, তখনই তুমি পদম ইয়ৎ বিপদম, পদে পদে বিপদগ্রস্ত হবে। তাই 2য় অধ্যায়ে 2য় নম্বর শ্লোকে এই কথাটাই বর্ণনা করা হচ্ছে, জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারে। তো নির্মৎসরকে নির্মৎসর নাম শতাম বেদ্যম, অর্থাৎ যার কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারে। নির্মৎসর মানে হচ্ছে কোনো রকমের হিংসার যার আশ্রয় নেই, যার হৃদয়ে একটু হিংসা নেই, নির্মৎসর, সম্পূর্ণ নির্মৎসর। হিংসা হচ্ছে 2 প্রকারের, এক হচ্ছে আত্মহিংসা, আরেকটা হচ্ছে জীবহিংসা। জীবহিংসা কি? অনর্থক অন্য জীবকে হত্যা করা। আর আত্মহিংসা কি? যে ব্রাহ্মণ যে জ্ঞান অর্জন করে অন্যজনকে প্রচার না করে, সে হচ্ছে জীব হিংসা। সেজন্য সেই নির্মৎসর ব্যক্তিরা কি করতে পারে? এই পরম নির্মৎসর ব্যক্তিরাই
এই পরম জ্ঞান লাভ করতে পারে। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হয়। ত্রিতাপ দুঃখ কি? আধ্যাত্মিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ। সেজন্য এই আদি দৈবিক দুঃখ, যেমন এখন প্রচণ্ড গরম পড়ছে, এই যে দেবতা প্রদত্ত দুঃখ আমরা চাই না। অনাবৃষ্টি, অনাবৃষ্টি, তারপরে অত্যন্ত রোদ, অত্যন্ত ঠান্ডা আমরা চাই না, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে ভোগ করতে হয় আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ। এই ভৌত জগতের মধ্যে যে অন্য জীব থেকে, অন্য ব্যক্তি থেকে যে দুঃখ, আদি ভৌতিক দুঃখ, সরীসৃপ প্রাণী, অন্য ব্যক্তি কাছ থেকে যে দুঃখ আমরা পাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছ থেকে কিছু না কিছু আমরা দুঃখ পেয়ে থাকি। তাই বলছেন যে আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, নিজের শরীর থেকে উৎপন্ন যে দুঃখ, আমরা সেটা আমাদের ভোগ করতেই হবে। তাই বলছে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হয়। কেন? এই ভাগবতমের আশ্রয় কেউ যদি গ্রহণ করে। তাই বলছেন মহামণি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। আমি যদি ভগবত তত্ত্বজ্ঞান সম্পর্কে যথাযথভাবে জানতে চাই, তাহলে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? বেদের প্রয়োজন আছে, পুরাণের প্রয়োজন আছে, উপনিষদের প্রয়োজন আছে, অন্যান্য কোনো শাস্ত্রের প্রয়োজন নেই। গীতা, ভাগবতম, চৈতন্যাচরণ। সেই জন্য ইস্কনের সমস্ত বিদগ্ধ পণ্ডিতেরা বিভিন্ন শাস্ত্র পড়ে থাকে, কিন্তু প্রথম এবং প্রধান শাস্ত্র হিসেবে গুরুত্ব প্রদান করেন হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, চৈতন্যচরিতামৃত, গীতা। ওকে, কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতমের বাণী শ্রবণ করেন, তখনই তিনি তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। এই দিব্যজ্ঞান, এই পারমাত্মিক জ্ঞান থেকে বলা হয় দিব্যজ্ঞান। তাই গুরুদেবের কাছে মানুষ, ভক্তরা প্রার্থনা করে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। হে গুরুদেব, তুমি এই যে দিব্য জ্ঞান আমার হৃদয়ে প্রবেশ করো। কখনো মুখস্থ হয় না। এই বিদ্যা যদিও তথাকথিত পণ্ডিতেরা মুখস্থ করে, তথাকথিত পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা, বিদগ্ধ পণ্ডিতেরা মুখস্থ করে, কিন্তু হৃদয়ঙ্গম করতে হবে আমাদের। আমি চেষ্টা করছি, আপনারা সকলেই আশীর্বাদ করবেন যে চেষ্টা করছি যে হৃদয়ঙ্গম করার জন্য, মুখস্থ বিদ্যা না। তো হৃদয়ঙ্গম মানে কি? যে আমি যা জানছি সেটা প্র্যাকটিক্যালভাবে জানা এবং প্র্যাকটিক্যালভাবে জানতে পারা এবং জেনে সেটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা এবং অনুধাবন করার চেষ্টা করা, তখন হৃদয়ে প্রকাশিত হবে সেটা। আর সেই দিব্যজ্ঞান হৃদয় থেকে হৃদয়ে প্রকাশিত হয়। হ্যাঁ, সেই জন্য আমরা তাৎপর্যের মধ্যে অনেকগুলি বিষয় লিখেছে, তার মধ্যে আমি একটা বিষয় তুলে ধরছি। তাৎপর্যের মধ্যে কয়েকটা বিষয় আছে, তার মধ্যে দুটা বিষয় আমি বলছি। ধর্মের অন্তর্গত 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। তো ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। তো বলছে ধর্মহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। তো ধর্মহীন জীবন, অসভ্য জীবন, সেটা আমরা আবার কিভাবে প্রমাণ দিতে পারি? মহাভারত। তো মহাভারতে বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্না মেতৎ পশুর বিনরনাম ধর্মহিতেসা মৌদিক বিশেষ ধর্ম নেহি না পশুবি সমানা। বলছে ধর্ম যে ব্যক্তি অনুশীলন করে না, ধর্ম করে না, সে হতে পারে 2টা হাত 2টা পা নিয়ে 2টা চোখ নিয়ে মানুষের মতো জন্মগ্রহণ করেছেন, কিন্তু যে ব্যক্তি মানুষ হয়ে জন্মগ্রহণ করে তার মধ্যে পদ্মপুরাণে ব্যাখ্যা করা হচ্ছে যে 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। সেই 4 লক্ষ প্রজাতির মানুষের মধ্যে আমাদের উন্নত মানুষ হওয়া উচিত। সে উন্নত মানুষ যদি আমি না হই, কৌমারা মাচরিতি প্রাজ্ঞ ধর্মান ভগবান ইতিহ। পরের শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে অর্থাৎ আমাদের কোমারাম, অর্থাৎ ছোট বাচ্চা থেকে 5 বছর বয়স থেকে আমাদের এই ধর্ম অনুশীলন আমাদের করা উচিত। তাহলে কি হবে? এই ধর্ম অনুশীলন করলে কি হবে? হ্যাঁ, তাহলে আমি সেই মানুষ, যে যথার্থ মানুষ, সে আমি মানুষ হতে পারবো। তাই বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টা কর্ম মানুষেরা করে, পশুরা করে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আহার নিদ্রা ভয় এবং বংশ বিস্তার, তো এই 4টা কর্ম মানুষেরা করে, পশুরা করে। কিন্তু মানুষ যখন ধর্ম অনুশীলন করে,
তখন তিনি মানুষ হয় অন্যতায় পশুর সমান। এখানে ছিল প্রভুপাদ সেই কথাটাই মনে হয়, ধর্মহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। হ্যাঁ, অর্থাৎ অসভ্য জীবনের আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অনার্য। অনার্য, অসুর এবং হচ্ছে অসভ্য, অসুর, অনার্য, পশু, এই ধরনের জীবন। এবং প্রভুপাদ আরও বর্ণনা করেছেন দ্বিতীয় পারার মধ্যে, মানব সভ্যতার নিম্ন স্তরে সবসময় জড় জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে। এই মানুষ্য জীবন যখন লাভ করে তখন তিনি জড় জগৎকে ভোগ করার বাসনা তীব্র থাকে। তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, আমি এই ব্যবসাটা সৃষ্টি করেছি, 1 কোটি টাকা লাভ করেছি, অন্য ব্যবসায়ী চিন্তা করছে ও 1 কোটি টাকা কেন লাভ করেছে, আমি এর থেকে বড় ব্যবসা করে আমি 2 কোটি টাকা লাভ করবো। তো বলছেন এখানে যে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। শুধু তাই নয়, এই ধরনের চেতনার ধারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয়। অর্থাৎ যখন তারা বিপদগামী হয়, বিপর্যয় ঘটে, তখন মাঝে মধ্যে তাদের ধর্মের প্রতি উন্মুখ হয়। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাপন্ন হয়। আর্ত মানে কি? হ্যাঁ, আর্তনাদ করছে, দুঃখ পাচ্ছে, দুঃখ পেয়ে ভগবানের শরণাপন্ন হওয়া। আর্তনাদ করেছিলেন গজেন্দ্র। আর্তনাদ অর্থাৎকে, অর্থাৎ মানে অর্থ লাভ করার জন্য। অর্থাৎ ধ্রুব মহারাজ যে আমার পিতার থেকে বড় সম্পত্তি চায়, ধ্রুব মহারাজ। তারপরে কে? হ্যাঁ, অর্থাৎ জিজ্ঞাসু। জিজ্ঞাসু কারা ছিলেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসু ছিলেন। সুখদেব গোস্বামীর কাছ থেকে সে পারমাত্মিক তত্ত্ব জিজ্ঞাসা। এবং জ্ঞানী হচ্ছে চতুর্কুমার, জ্ঞানীরা। অর্থাৎ জ্ঞান লাভ করতে চায়, কেউ তারা ভগবানের শরণাপন্ন হয়, অর্থাৎ কেউ দুঃখ পেয়ে ভগবানের শরণাপন্ন হতে চায়, আবার কেউ সম্পত্তি লাভের জন্য ভগবানের শরণাপন্ন হতে চায়। অর্থাৎই জিজ্ঞাসু, জ্ঞানী, 4 প্রকারের ব্যক্তি। সেজন্য সেই তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগের যদি অন্য উপায় লাভ করা হয়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণের অবহেলা করে। এটাই হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই পড়ে আছে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলি থেকে কল কারখানা, দোকান বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদির প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যেই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতি প্রয়োজন ইন্দ্রিয় সুখভোগের জন্য। অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলি ইন্দ্রিয় সুখভোগের নামান্তর। কেউ যদি পরাস্ত হয়ে সে মোক্ষ লাভ করতে ভগবানের শরণাপন্ন হয়, সেই তথাকথিত ভগবান এখানে প্রভুপাদ বলছে এটা সুখভোগের, তথাকথিত সুখভোগের নামান্তর। চিটিং করা প্রকৃত ভগবানের শরণাপন্ন নয় তারা। এই জন্য এভাবে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বিভিন্ন বিষয় বর্ণনা করতে গিয়ে আরেকটা বিষয় বলছেন, বেদের 4টি কর্মের নির্দেশ দেওয়া হয়েছে যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবন পথের অগ্রসর হতে পারে এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এইটি হচ্ছে পূর্ণরূপে জড় জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড় ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। তাই আমাদের কি করতে হবে? শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্তের সংজ্ঞা কি? শুদ্ধ ভক্তের সংজ্ঞা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে, আমরা যদি শুদ্ধ ভক্তি যাজন করতে চাই, আমি সহজে আমার ভাষায় বলছি, আমি ভক্তি রসামৃত সিন্ধু থেকে বলছি না, যে আমার ভাষায় যে এরা শুদ্ধ ভক্তের অনেকগুলি বিষয় রয়েছে। তো শুদ্ধ ভক্ত যদি আমরা হতে চাই, প্রথমে ভক্ত হতে হবে।
ভক্ত হওয়ার আগে আমাদের একটা জিনিস করতে হবে, 4 রেগুলার প্রিন্সিপাল আমাদের অনুশীলন করতে হবে। অর্থাৎ 4 রেগুলার প্রিন্সিপাল আমাদের মানে ত্যাগ করতে হবে। 4 রেগুলার প্রিন্সিপাল কি? 4P ফর্মুলা, এটাকে বলা হয় 4P, মানে 4টা P ফর্মুলা। সে 4টা P ফর্মুলা কি? ফর্মুলা মানে হচ্ছে 4টা, 4P মানে হচ্ছে 4 প্রিন্সিপাল। এই 4 প্রিন্সিপাল হচ্ছে নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, নো ইলিগাল সেক্স। অর্থাৎ 4টা পাপকর্ম থেকে আমাদের মুক্ত হতে হবে। মুক্ত যখনই হয়েছেন তখন কিন্তু আপনি শুদ্ধ ভক্তে পরিণত হননি, আমরা শুদ্ধ ভক্তে পরিণত হইনি। তখন আমাকে কি করতে হবে? এই 4টা নিয়ম পরিত্যাগ করা মানে হচ্ছে, অর্থাৎ একটা বীজ যখন একটা বৃক্ষ প্রকাশিত হবে, অর্থাৎ একটা বৃক্ষ লাগাবেন আপনি, তো বৃক্ষ যখন আপনি লাগাবেন তখন সেই বৃক্ষের একটা বীজ রয়েছে। তো বীজটা যখন আপনি জাত করবেন, অর্থাৎ বীজটা অঙ্কুরিত হওয়ার পূর্বে যেভাবে জাত করে, এই জাত করার প্রক্রিয়াকে বলা হয় 4 রেগুলার প্রিন্সিপালকে পরিত্যাগ করা। আবার যখন সেই বীজটা অঙ্কুরিত হবে, অঙ্কুরিত দেখবেন একটা বীজের একটা মুখ দেখা যায়, একটা 2টা পাতা সদৃশ্য, অর্থাৎ 2টা পাতা প্রথম বের হয়। প্রথমে একটা ডাল বের হয়, ডাল থেকে 2টা পাতা বের হয়। এটাকে বলা হয় 4S ফর্মুলা। 4S ফর্মুলা। আর 4S ফর্মুলা কি? সাধনা, সদাচার, সেবা এবং স্বাধ্যায়। স্বাধ্যায় মানে কি? স্বাধ্যায় মানে হচ্ছে গভীর স্টাডি করা। সেবা মানে কি? ডিভোশনাল সার্ভিস, ভগবানের সেবা করা। সদাচার মানে কি? সাধুর আচরণ অনুশীলন করা। তারপরে স্বাধ্যায়, সাধনা মানে কি? সাধনা শব্দের অর্থ হচ্ছে কৃচ্ছা সাধন, আর কৃচ্ছা সাধন শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে নেওয়া। ভক্তি করতে গিয়ে অনেক কষ্ট আসবে, তাই শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান ইনস্ট্রাকশন আগেই দিয়ে রেখেছেন যে ভক্তি করতে গিয়ে কিছু কিছু কষ্ট আসবে, সেগুলি কি করো? সমজ্ঞান করো এবং সহ্য করার চেষ্টা করো। মাত্র স্পর্শস্ত কুন্তীয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম পায়ে অনিত্য স্থান তীর্থক শস্য ভারত। ভগবানকে বলছেন, ভগবান বলছেন যে তুমি শীত উষ্ণ গরম সুখ এবং দুঃখকে সমজ্ঞান মনে করে সহ্য করার চেষ্টা করো। তা বলছেন সেবা সাধনা আমাদের করতে হবে। সাধনা হচ্ছে তপস্যা করা। তো এই হচ্ছে 4S ফর্মুলা: সাধনা, সেবা, স্বাধ্যায় এবং সদাচার। এই 4S ফর্মুলা যখন সেই বীজটা অঙ্কুরিত হয়েছে, অঙ্কুরিত বৃক্ষকে সেই যখন 2টা কচি কচি 3টা 4টা 5টা কচি কচি পাতা চলে আসছে, তখন কে খেয়ে ফেলতে পারে ওই গাছটাকে? ছাগল, ভেড়া, গরু বা কোনো গাভী বা ষাঁড় কেউ খেয়ে ফেলতে পারে। সেটা হচ্ছে মায়া। এই মায়াটা কি? 4C ফর্মুলা। এবার আসছে 4C ফর্মুলা। 4C ফর্মুলা কি? কমপ্লেন, কম্পেয়ার, কম্পিটিশন এবং ক্রিটিসিজম। তাই বলছে ভক্তরা যখন ভক্ত হবে, শুদ্ধ ভক্ত হওয়ার জন্য নো কমপ্লেন, নো কম্পিটিশন, নো কম্পেয়ার, নো ক্রিটিসিজম। কখনো অন্যের দোষ দর্শন করা উচিত নয়, কখনো অন্যকে তুলনা করা উচিত নয়, কখনো অন্যের সাথে কম্পেয়ার, তারপরে কমপ্লেন, অন্যকে দোষারোপ করা উচিত নয়। সেই জন্য কমপ্লেন, কম্পেয়ার, কম্পিটিশন, কখনো কম্পিটিশনে জড়ানো উচিত নয়। ও কেন এটা করছে, এর থেকে বেশি আমি করবো, ওর থেকে বেশি কিছু করে দেখাবো, কম্পিটিশন করা উচিত নয়। প্রথম আমরা আলোচনা করলাম, যদি ভক্তির আমরা প্রথম বীজ বপন করতে চাই, সেই বীজটা হচ্ছে কি? 4 রেগুলার প্রিন্সিপাল। আর সেই বীজটা যখন অঙ্কুরিত হয় সেটা হচ্ছে 4S ফর্মুলা। আর সেই বীজটা সেই বৃক্ষটা যখন ভক্তির বৃক্ষ, সেই ভক্তি বৃক্ষটা যখন প্রকাশিত হয়, সে মায়া তাকে গ্রাস করে, অর্থাৎ ছাগল, বেড়া, কত কিছু জীব তাকে খেয়ে ফেলতে পারে, সেই ছোট ছোট কচি কচি ঘাস খেয়ে ফেলতে পারে। সেই নতুন ভক্তর যে ভক্তি সেটা গ্রাস করতে পারে, সেটা হচ্ছে 4 রেগুলার সি ফর্মুলা। এই সেই 4 রেগুলার সি ফর্মুলা আমাদের কি করতে হবে? প্রোটেকশন। অর্থাৎ প্রোটেকশন কি? বেড়া। এই বেড়াটাকে বেড়া মানে হচ্ছে বৃক্ষের চারদিকে বেড়া দিয়ে দেবো যাতে মায়া গ্রাস করতে না পারে। সেটা হচ্ছে 4 রেগুলার প্রিন্সিপাল। সেই বেড়াটা প্রোটেকশন করবে হচ্ছে একজন কৃষক। সেই কৃষক কি? কৃষকটা কে? সেই কৃষকটা হচ্ছে গুরু।
এই গুরু আমাদেরকে কি করতে পারে, আমাদের ভক্তি জীবন যখনই সেই সদ্গুরুর চরণে সর্বতভাবে শরণাপন্ন হব, তখনই আমরা সর্বতভাবে এই ভক্তির থেকে আমরা ভক্তি উন্নতি করে এবং সাধন ভক্তি অনুশীলন করতে করতে আমরা সাধন বৈধি ভক্তি অনুশীলন করতে করতে রাগানুগা ভক্তিতে উপনীত হব। রাগানুগা ভক্তিতে উপনীত হতে ভাব ভক্তি স্তরে অধিষ্ঠিত হব। ভাব ভক্তি থেকে আমরা প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারব। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। এই চ্যানেলে যারা আপনারা আজকে দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।